আইনজীবী হিসেবে কে কার কোলে বসে বলবো এটা বলা যায় না, আর আদৌ সত্যি কিনা মিথ্যে। আর মেয়েটার হাতে যখন ক্যামেরা ছিল তুলে রাখা উচিত ছিল, ফটো তুললেই পারত, ফটো না তুলে এটা মুশকিল, এটা তো অভিযোগ। সেখানে দেখা গেল একেবারে প্রত্যেকবার ভোটের সময় যেমন ধুমধুমার কাণ্ড হয় পশ্চিমবঙ্গে, এপারেও সেম ঘটনা। বিরোধী দল তৃণমূলের দিকে আঙুল তুলছে এবং সেখানে দেখা যাচ্ছে ভাটপাড়ায় চায়ের দোকানে তৃণমূলের নেতাকে লক্ষ্য করে একেবারে গুলি চালানো হলো। কি বলবেন? তৃণমূলের লোকে গুলি চালিয়েছে বিরোধী পক্ষ না, সেই সাহস নেই। যে চালিয়েছে গুলি সে মানে অথরিটির সঙ্গে জড়িত, সুতরাং মানে তারও ব্যাকিং আছে, সুতরাং সেই তাইভাবে গুলি চালিয়েছে। তাহলে কি এখানেও সেই আরও একবার গোষ্ঠীদ্বন্দ্বের কথাটাই? হ্যাঁ, আছে তো। যখনই তুমি একতরফা জায়গা হয়ে যাবে তখন এই গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। এই চন্দ্রচূড়ের অবসর এবং তার পরিবর্তে নতুন প্রধান বিচারপতি এসছেন খান্না। হ্যাঁ, নতুন প্রধান বিচারপতি আসার পর কি মনে হচ্ছে এই অভয়া মামলার কতটা অভয়া মামলা নিয়ে সুপ্রিম কোর্টের সামনে এত মামলা, অভয়া মামলা নিয়ে আলাদা করে চিন্তা করে না। অভয়া কী হয়েছে বলো? একটি মেয়েকে ডাক্তারকে তুলে রেপ করে তাকে মার্ডার করে দিয়েছে। যে লোকটা মার্ডার করেছে তার অভিযুক্ত সেও আছে। এর বাইরে আর কি হবে? এটা কোর্টের ব্যাপার, কোর্ট ঠিক করবে, পুলিশ প্রমাণ করবে। সুতরাং এটা সুপ্রিম কোর্টের কোনো ব্যাপার না। ভোটের আগেই সিসিটিভি ক্যামেরা নিয়ে যে দুর্নীতি শুভেন্দু অধিকারী প্রকাশ করেছে একটি তথ্য, এবং দেখা যাচ্ছে ট্যাবের টাকা করোনার সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্যাবের জন্য বাচ্চাদের 10,000 টাকা করে দিতেন, সেখানেও একটা দুর্নীতি তিনি সামনে এনেছেন। ভোটের আগে এই দুর্নীতি ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে? দুর্নীতিটা তো লোকাল লেভেলে হয়, গভর্নমেন্টের ডিসিশনটা তো ঠিক যে ভাই এদের দাও। এবার আমার এখানে এসে আমি কাকে টাকা দিলাম না দিলাম তুলে নিলে ধরবে কী করে? এটা তো মমতা ব্যানার্জিকে দোষ দেওয়া যায় না। হ্যাঁ, তবে ওদের দেখা উচিত। তবে যে এত লোক ট্যাবের টাকা পেয়েছে বা দিয়েছে, সেখানে কিছু এইগুলো হয়েছে, হয়তো কেন হয়েছে সেটা বার করবে। তার জন্য পুরো প্রসেসটা ব্যাড হয়ে যায় তা নয়। আরজিকর মামলা নিয়ে যখন রাজ্য রাজনীতি ধুমধুমার কাণ্ড চলছে, তখন কলতান দাশগুপ্তকে একটা রেকর্ডিংয়ের আধারে পুলিশ গ্রেফতার করলো, বিধাননগর পুলিশ। সেখানে দেখা যাচ্ছে তার সঙ্গে সঞ্জীব, তারই সহকর্মীর নাম উঠে এলো কুণাল ঘোষের ফাঁস করা রেকর্ডিং অনুযায়ী। কিন্তু কলতান দাশগুপ্তকে বেকসুর খালাস করার পরও আবার সঞ্জীবকে বিধাননগর পুলিশ স্টেশন থেকে ডাকা হচ্ছে, তাকে জেরা করা হচ্ছে। কি বলবেন? এটা ওদের ব্যাপার, জেরা বার করবে, তারপর চার্জ ফ্রেম করবে, যা হয় আর কি, অভিযোগপত্র ঠিক করবে, অভিযোগ তাকে বলবে, কোর্টে সেটা বিচার হবে। তারপর কিন্তু মোহাম্মদ সেলিম বলছে বিধাননগর পুলিশকে দেখা উচিত, কলকাতা পুলিশ যেরকমভাবে কাজ করে সেখান থেকে বিধাননগর পুলিশের শেখা উচিত। সেটা ও বেশি জানে, সেলিম নিশ্চয়ই বেশি জানে, তাই বলেছে বেটার। সেখানে আমি কী বলবো? বিধাননগর পুলিশ খারাপ আর কলকাতা পুলিশ ভালো, কি ব্যাপার হয়েছে আমি জানি না, না জেনে বলা উচিত হবে না আমার। আইনজীবী যে কেউ করতে পারে, যেখানে ঘটনা ঘটেছে সেটা দেখতে হবে। যারা হচ্ছে অ্যাফেক্টেড হবে, তারা কোর্টে গিয়ে বলতে পারে এর করা, মানে ইনভেস্টিগেশন করার নেই, অধিকার নেই, কোর্টে আসতে পারে। তন্ময়বাবুর যে ঘটনাটা ঘটেছে এবং দেখা যাচ্ছে দলীয় কমিটি তাকে রিসেন্টলি তাকে ডাকা হয়েছিল, অনেক তদন্ত হচ্ছে। আইনজীবী হিসেবে কে কার কোলে বসে বলবো এটা বলা যায় না, আর আদৌ সত্যি কিনা মিথ্যে। আর মেয়েটার হাতে যখন ক্যামেরা ছিল তুলে রাখা উচিত ছিল সঙ্গে, সেটা মহিলা সাংবাদিক বলছে কোনো রাজনীতির আধার থেকে তিনি এই সমস্ত কাজ করেননি। আমি তো আর রাজনৈতিক আধার থেকে করবে কেন? সে তো কিছু একটা বলেছে যে আমার কোলে বসে পড়েছে, তারপর ফটো তুললেই পারত, ফটো না তুলে এটা মুশকিল, এটা তো অভিযোগ, প্রমাণিত তো না। ফটো থাকলে তাও কিছু একটা প্রমাণের ব্যাপার ছিল, সেটা নেই তো। আর মহিলা হলো সাংবাদিক, এটা মনে রাখতে হবে। শেষ প্রশ্ন, ফিরহাদ হাকিমের যে এই বক্তব্য, রেখা, সেখান থেকে দেখা যাচ্ছে রেখা পাত্র সন্দেশখালিতে ঝাঁটা নিয়ে মহিলাদের নিয়ে মিছিল করেছেন। এই যে মাল, কোট অ্যান্ড কোট তিনি যে মাল বলেছেন রেখা পাত্রকে, সেই নিয়ে কি বলবেন? যে মা মাটি মানুষ সরকারকে, যিনি মেয়েদেরকে সবার আগে রাখেন, তাদের দলেরই একজন নেতা। বলা উচিত হয়নি, তবে আমরা সবসময় যারা ক্যাজুয়ালি মালফাল বলে থাকি, কে না বলে, আমরা ক্যাজুয়ালি বলেছি কি সিরিয়াসলি মানে এতে বলেছে সেটা দেখতে হবে।
মাল বলেছে মানে যে পুরোটা খারাপ বলেছে ভালো বলেছে আমি তা বলছি না, উচিত হয়নি বলা, তবে তাতে কিছু এসে যায় না, তদন্ত ঠিক করতে গেলে তাতে এসে যায় না।